সমাবেশে বাধা পুলিশের ঘটনায় এবার ডিএম এর কাছে রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। শিখা চ্যাটার্জিকে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। শিখার গতিবিধি জানতে রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। বাধার ঘটনায় ডিএম এর কাছে রিপোর্ট তলব। 1 ঘন্টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ কমিশনের। জেলা শাসকের পদক্ষেপ নিয়েও রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এমনিতেই গোটা দেশ জুড়ে যে নির্বাচন প্রক্রিয়া চলছে তাতে সবথেকে বেশি সমস্যা এখন অবধি হয়তো দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতেই। তা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ জাতীয় নির্বাচন কমিশন। বিট্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। বিট্টু, শিক্ষা চ্যাটার্জিকে বুথে প্রবেশ করে নিয়ে এবার রিপোর্ট তলব করেছে কমিশন। আমি আরো বিস্তারিত আপডেট তোমার থেকে নেব। দেখো, আমি তোমাকে প্রথমে জানিয়ে রাখবো সৃজিতা, যে রিপোর্ট চাওয়া হচ্ছে সেটা অ্যাকশন টেকেন রিপোর্ট, অর্থাৎ রাজ্যের জেলার যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তারা কি ব্যবস্থা নিচ্ছেন শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে বা ওই এলাকায় যা ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই মর্মে মূলত রিপোর্ট চাওয়া হয়েছে, যেটাকে অ্যাকশন টেকেন রিপোর্ট বলা হয়। এবং আগামী 1 ঘন্টার মধ্যে চাওয়া ছিল, আর কিছুক্ষণের মধ্যে সেই রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে এসে পৌঁছাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে শিখা চট্টোপাধ্যায় তার বিধানসভা কেন্দ্রের অভ্যন্তরে ছিলেন কিনা সেটা নিয়েই বারবার প্রশ্ন উঠছিল, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বারবার শিখা চট্টোপাধ্যায়কে বাধা দিয়েছেন এবং পুলিশের তরফেও বাধা দেওয়া হয়। কিন্তু গুরুত্বপূর্ণভাবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, মানে ইতিমধ্যে যেই রিপোর্ট তলব করা হয়েছে তাতে তারা জানতে চেয়েছেন যে শিখা চট্টোপাধ্যায় সংশ্লিষ্ট বিধায়ক তিনি তার এলাকার বাইরে গিয়েছিলেন কিনা, তার বিধানসভার বাইরে গিয়েছিলেন কিনা। এবং তারপরে মূলত ডিএম এর কাছ থেকে আরও বেশ কিছু জানতে চাওয়া হয় পরিস্থিতি, যে শিখা চট্টোপাধ্যায় ঠিক কী করেছিলেন, কী শব্দ বাক্য তিনি প্রয়োগ করেছিলেন, এবং তার পাশাপাশি এলাকাতে কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়টা নিয়েও মূলত জানতে চাওয়া হয়েছে। বেশ বেশ ধন্যবাদ বিট্টু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরীর সঙ্গে, এবং যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে তার 1 ঘন্টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। জেলা শাসকের পদক্ষেপ নিয়েও রিপোর্ট যেমন চাওয়া হয়েছে, তেমনই শিখা চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক তার গতিবিধি জানতেও রিপোর্ট তলব করা হয়েছে। শিখা চ্যাটার্জিকে বুথে প্রবেশে বাধা পুলিশের, এমনটাই অভিযোগ। বাধার ঘটনায় ডিএম এর কাছে রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শিখা চট্টোপাধ্যায়ের গতিবিধি জানার জন্য রিপোর্ট তলব করা হয়েছে। আমি আরো একবার আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে যাব। বিট্টু, 1 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে, আর হাতে কতক্ষণ আছে এই বিষয়টা যদি একটু জানাও। দেখো, এই মর্মে সৃজিত তোমায় কিছু হিন্ট দিয়ে রাখবো। 1 ঘন্টার মধ্যে যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে সেই অ্যাকশন টেকেন রিপোর্ট আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। কিছুক্ষণের মধ্যে যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তারা প্রেস কনফারেন্স করবেন, এবং এই মর্মে এখনো পর্যন্ত কি অভিযোগ জমা পড়েছে, কি বিষয়বস্তু সামনে আসছে, সমস্ত কি অভিযোগ এসছে, সমস্ত বিষয়টাই তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা উত্থাপন করবেন। এবং সেই প্রস্তুতি ইতিমধ্যে তুঙ্গে, আর কিছুক্ষণের মধ্যে নির্বাচনী আধিকারিকরা চলে আসবেন এই নির্বাচন কমিশনের যে প্রেস রুম আছে সেইখানে। এবং গুরুত্বপূর্ণভাবে কোচবিহার থেকে একাধিক অভিযোগ উঠে আসছে। তোমাকে জানিয়ে রাখা ভালো যে কোচবিহারে এই মুহূর্তে 218-এর বেশি অভিযোগ জমা পড়ে গিয়েছে। গোটা রাজ্যের মধ্যে যে 3টে কেন্দ্রে নির্বাচন হচ্ছে, কোচবিহার শিরোনামে রয়েছে অভিযোগের দিক থেকে, এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কোচবিহারে সকাল থেকে একের পর এক বিভিন্ন ঘটনা ঘটছে, যার মধ্যে এনসিসি ভায়োলেশনের ঘটনা রয়েছে, যার মধ্যে যে প্রহার বা 2 গোষ্ঠী সংঘর্ষ, সমস্ত কিছুই একের পর এক কোচবিহার কার্যত খবরের শিরোনামে চলে আসছে। ইভেন আমাদের প্রতিনিধি যে আক্রান্ত হয়েছেন তিনিও কোচবিহারে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কোচবিহার শিরোনামে। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে তারা যোগাযোগ করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোচবিহারে এত কেন অভিযোগ সে বিষয়টা তারা জানতে চেয়েছেন। এবং এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে কমিশনের তরফে প্রেস কনফারেন্স করা হবে, তার প্রস্তুতি তুঙ্গে, এবং কমিশনের তরফে কোচবিহার বা অন্যান্য ক্ষেত্রে যেই পরিস্থিতি দাঁড়া বেঁধেছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কি উত্তর দেয় বা তাদের কাছে কি জবাব হচ্ছে সেই দিকে তাকিয়ে রয়েছে বাংলা। তবে প্রথম দফার নির্বাচন অত্যন্ত বেশ কয়েকটি জায়গায় পরিস্থিতি অস্বাভাবিক জায়গায় চলে যায়, একটা অপ্রীতিকর বাতাবরণ তৈরি হয়, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণে জাতীয় নির্বাচন কমিশন থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে কিন্তু দফায় দফায় ফোন করে ইনফরমেশন নেওয়া হয়, এবং সামগ্রিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কমিশন কি ভূমিকা গ্রহণ করছে সেই বিষয় সম্পর্কেও তারা তথ্য নেন। এখনো পর্যন্ত সেই খবর মিলছে। সৃজিতা, ধন্যবাদ বিট্টু।
ভাস্করের ওপর যে আক্রমণ হয়েছে, যে গাড়ির ওপর হামলা হয়েছে, সেই গোটা বিষয়টা কমিশনের নজরে এসেছে এবং কমিশন এই মর্মে জেলার যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদের কাছ থেকে তথ্য জানতে চেয়েছেন কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই ঘটনা ঘটলো। সারা দিনটা জুড়েই তো সাংবাদিকদের গাড়ি, হঠাৎ করে রিপাবলিক বাংলার উপর আক্রমণ হলো কেন এটা বলতে পারবো না। এমন কোনো প্রশ্ন মবের সামনে করা উচিত না যাতে তারা উত্তেজিত হয়ে পড়ে। উদয়ন গুহ এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে, যার ফলে আজকে রিপাবলিক বাংলার মতো নিউজ চ্যানেল তাদের সাংবাদিকদের উপরে একেবারে নৃশংস আক্রমণ হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। বাধা পুলিশের ঘটনায় এবার ডিএম এর কাছে রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। শিখা চ্যাটার্জিকে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। শিখার গতিবিধি জানতে রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। বাধার ঘটনায় ডিএম এর কাছে রিপোর্ট তলব। 1 ঘন্টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ কমিশনের। জেলা শাসকের পদক্ষেপ নিয়েও রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এমনিতেই গোটা দেশ জুড়ে যে নির্বাচন প্রক্রিয়া চলছে তাতে সব থেকে বেশি সমস্যা এখন অব্দি হয়তো দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতেই। তা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ জাতীয় নির্বাচন কমিশন। বিট্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। বিট্টু, শিক্ষা চ্যাটার্জিকে বুথে প্রবেশ করে নিয়ে এবার রিপোর্ট তলব করেছে কমিশন। আমি আরো বিস্তারিত আপডেট তোমার থেকে নেব। দেখো, আমি তোমাকে প্রথমে জানিয়ে রাখবো সৃজিতা, যে রিপোর্ট চাওয়া হচ্ছে সেটা অ্যাকশন টেকেন রিপোর্ট, অর্থাৎ রাজ্যের জেলার যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তারা কি ব্যবস্থা নিচ্ছেন শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে বা ওই এলাকায় যা ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই মর্মে মূলত রিপোর্ট চাওয়া হয়েছে, যেটাকে অ্যাকশন টেকেন রিপোর্ট বলা হয়। এবং আগামী 1 ঘন্টার মধ্যে চাওয়া হয়েছিল, আর কিছুক্ষণের মধ্যে সেই রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে এসে পৌঁছাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে শিখা চট্টোপাধ্যায় তার বিধানসভা কেন্দ্রের অভ্যন্তরে ছিলেন কিনা সেটা নিয়েই বারবার প্রশ্ন উঠছিল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বারবার শিখা চট্টোপাধ্যায়কে বাধা দিয়েছেন এবং পুলিশের তরফেও বাধা দেওয়া হয়। কিন্তু গুরুত্বপূর্ণভাবে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, মানে ইতিমধ্যে যেই রিপোর্ট তলব করা হয়েছে তাতে তারা জানতে চেয়েছেন যে শিখা চট্টোপাধ্যায় সংশ্লিষ্ট বিধায়ক তিনি তার এলাকার বাইরে গিয়েছিলেন কিনা, তার বিধানসভার বাইরে গিয়েছিলেন কিনা। এবং তারপরে মূলত ডিএম এর কাছ থেকে আরও বেশ কিছু জানতে চাওয়া হয় পরিস্থিতি, যে শিখা চট্টোপাধ্যায় ঠিক কী কী করেছিলেন, কী কী শব্দ বাক্য তিনি প্রয়োগ করেছিলেন এবং তার পাশাপাশি এলাকাতে কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়টা নিয়েও মূলত জানতে চাওয়া হয়েছে। বেশ বেশ ধন্যবাদ বিট্টু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরীর সঙ্গে এবং যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে তার 1 ঘন্টার মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। জেলা শাসকের পদক্ষেপ নিয়েও রিপোর্ট যেমন চাওয়া হয়েছে, তেমনই শিখা চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক তার গতিবিধি জানতেও রিপোর্ট তলব করা হয়েছে। শিখা চ্যাটার্জিকে বুথে প্রবেশে বাধা পুলিশের, এমনটাই অভিযোগ। বাধার ঘটনায় ডিএম এর কাছে রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শিখা চট্টোপাধ্যায়ের গতিবিধি জানার জন্য রিপোর্ট তলব করা হয়েছে। আমি আরো একবার আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে যাব। বিট্টু, 1 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে, আর হাতে কতক্ষণ আছে এই বিষয়টা যদি একটু জানাও। দেখো, এই মর্মে সৃজিতা তোমায় কিছু হিন্ট দিয়ে রাখবো। 1 ঘন্টার মধ্যে যে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে সেই অ্যাকশন টেকেন রিপোর্ট আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। কিছুক্ষণের মধ্যে যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তারা প্রেস কনফারেন্স করবেন এবং এই মর্মে এখনো পর্যন্ত কি কি অভিযোগ জমা পড়েছে, কি কি বিষয়বস্তু সামনে আসছে, সমস্ত কি কি অভিযোগ এসছে সমস্ত বিষয়টাই তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা উত্থাপন করবেন এবং সেই প্রস্তুতি ইতিমধ্যে তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে নির্বাচনী আধিকারিকরা চলে আসবেন এই নির্বাচন কমিশনের যে প্রেস রুম আছে সেইখানে। এবং গুরুত্বপূর্ণভাবে কোচবিহার থেকে একাধিক অভিযোগ উঠে আসছে। তোমাকে জানিয়ে রাখা ভালো যে কোচবিহারে এই মুহূর্তে 218-এর বেশি অভিযোগ জমা পড়ে গিয়েছে। গোটা রাজ্যের মধ্যে যে 3টে কেন্দ্রে নির্বাচন হচ্ছে কোচবিহার শিরোনামে রয়েছে অভিযোগের দিক থেকে এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কোচবিহারে সকাল থেকে একের পর এক বিভিন্ন ঘটনা ঘটছে, যার মধ্যে এনসিসি ভায়োলেশনের ঘটনা রয়েছে, যার মধ্যে যে প্রহার বা 2 গোষ্ঠী সংঘর্ষ, সমস্ত কিছুই একের পর এক কোচবিহার কার্যত খবরের শিরোনামে চলে আসছে। ইভেন আমাদের প্রতিনিধি যে আক্রান্ত হয়েছেন তিনিও কোচবিহারে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কোচবিহার শিরোনামে। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে তারা যোগাযোগ করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোচবিহারে এতখানি অভিযোগ সে বিষয়টা তারা জানতে চাইছেন এবং এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে কমিশনের তরফে প্রেস কনফারেন্স করা হবে, তার প্রস্তুতি তুঙ্গে। এবং কমিশনের তরফে কোচবিহার বা অন্যান্য ক্ষেত্রে যেই পরিস্থিতি দাঁড়া বেঁধেছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কি উত্তর দেয় বা তাদের কাছে কি জবাব হচ্ছে সেই দিকে তাকিয়ে রয়েছে বাংলা। তবে প্রথম দফার নির্বাচন অত্যন্ত বেশ কয়েকটি জায়গায় পরিস্থিতি অস্বাভাবিক জায়গায় চলে যায়, একটা অপ্রীতিকর
বাতাবরণ তৈরি হয়, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণে জাতীয় নির্বাচন কমিশন থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে কিন্তু দফায় দফায় ফোন করে ইনফরমেশন নেওয়া হয় এবং সামগ্রিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কমিশন কি ভূমিকা গ্রহণ করছে সেই বিষয় সম্পর্কেও তারা তথ্য নেন। এখনো পর্যন্ত সেই খবর মিলছে। সৃজিতা, ধন্যবাদ বিক্রম। ভাস্করের ওপর যে আক্রমণ হয়েছে, যে গাড়ির ওপর হামলা হয়েছে, সেই গোটা বিষয়টা কমিশনের নজরে এসেছে এবং কমিশন এই মর্মে জেলার যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদের কাছ থেকে তথ্য জানতে চেয়েছেন কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই ঘটনা ঘটলো। সারা দিনহাটা জুড়েই তো সাংবাদিকদের গাড়ি, হঠাৎ করে রিপাবলিক বাংলার উপর আক্রমণ হলো কেন এটা বলতে পারবো না। এমন কোনো প্রশ্ন মবের সামনে করা উচিত না, যাতে তারা উত্তেজিত হয়ে পড়ে। উদয়ন ঘোষ এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে, যার ফলে আজকে রিপাবলিক বাংলার মতন নিউজ চ্যানেল তাদের সাংবাদিকদের উপরে একেবারে নৃশংস আক্রমণ হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে।